आज आमी शेयर करब एकटू अन्य धरनेर अन्य रकमेर ब्रेकफास्ट। आमरा तो रोजकार रुटी मुड़ी बा लुचि परोटा खेये थाकी, ताई एकटू आजके अन्य रकम ब्रेकफास्ट रेसिपि शेयर करब। चलुन बंधुरा ब्रेकफास्टटा झटपटि बानिये फेली। एखाने नियेछि 1 काप परिमाण चालेर आटा। एखाने चाल गुঁড়ো करे नियेछि एकदम मिहि करे। तारपर नियेछि 2/3 काप टक दई माने हाफ कापेर थेके एकटू बड़ो, आर नियेछि आदा काँचा लंका बाटा 1 पैकेट इनो। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজ বানাবো ব্রেকফাস্ট। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ি, তাতে লবণ দিয়ে দিলাম। লবণ আর চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব দই। এখানে বেশি করে দই দিলেও কোনো অসুবিধা নেই। এরপর দইটা প্রথমে চালের গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম ওই 2/3 কাপ পরিমাণে জল। যতটা দই ততটা পরিমাণ জল দিয়ে দিলাম। তার সঙ্গে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তাহলে চালগুঁড়িটা ভালো করে সেট হয়ে যাবে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কারি পাতা। শুকনো কারি পাতা আমি প্রথমে ভেজে নিয়েছি। তারপর দিলাম 1 চামচের মতো সরিষার তেল আর 1 চামচের মতো সর্ষে আর কারি পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এর সুন্দর একটা স্মেল আসবে। আর এইভাবে ভেজে এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু চালের গুঁড়িটা সেট হয়ে গেছে। এরপর ওর মধ্যে কারি পাতার সর্ষে যেটা ভেজেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কারি পাতাটা একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়েছি, তার চারিপাশে আমি এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এই পাত্রের মধ্যে ওটা বসাবো। এরপর তেল ব্রাশ হয়ে গেলে আমি এর মধ্যে ইনোটা দিয়ে দিলাম। চালের গোলাটার মধ্যে ইনোটা কিন্তু একদম লাস্টে দিতে হবে, আর দিয়েই এটা বসিয়ে দিতে হবে। আগে ইনো দিয়ে রেখে দেওয়া যাবে না। ইনোটা দেওয়ার ফলে ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে স্পঞ্জি ভাব আসবে আর খুব সুন্দর সফট হবে। এইভাবে ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ওই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা গোলাটা কতটা পরিমাণ পাতলা হয়েছে। তারপর ওপর থেকে আমি আরও একটু কারি পাতার সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দেখুন বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওই পাত্রটা বসিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে 15 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। আর এই দেখুন এরপর আমি দেখবো যেটা হয়ে গেছে কিনা। এইভাবে একটা কাঠি গুঁজে দেখলাম। যখন দেখবো কাঠিতে লাগছে না, তার মানে হয়ে গেছে। এরপর এটা নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর এর সাইড থেকে ছুরি দিয়ে আস্তে আস্তে করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে ওপর করে দিলেই কিন্তু খুব সহজে এটা উঠে আসবে। বন্ধুরা এখানে আমার ইনোটা পুরোপুরি লাগে না, আমি হাফ ইনো দিয়েছি, 1 প্যাকেটের অর্ধেক। এইভাবে এটা থালার মধ্যে ঢেলে নিলাম। একদমই কিন্তু আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। পিছন দিকটাও যেমন আর ওপর দিকটাও তেমন দারুণ হয়েছে। এবারে এটাকে আমি আমার নিজের মতো করে একটা শেপে কেটে নেব। এটা চাটনির সঙ্গে খেতে ভালো লাগবে। আমি তার জন্য এখানে তৈরি করে নিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের চাটনি। আমি সেই চাটনি দিয়ে কিন্তু এটা সার্ভ করব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে। ভেতরটাও দেখুন একদম স্পঞ্জি হয়েছে আর খুব কিন্তু সফট হয়েছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এটা বাচ্চা থেকে বড় সকলেই দারুণভাবে এটা পছন্দ করবে। আশা করছি সকল বন্ধুর কাছে এই ভিডিওটি খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা নতুন ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিও দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।